তো আজকে আমাদের একটা ডিফিকাল্ট স্মুথনিং ছিল, যেটার ফুল ভিডিও আমরা খুব শিগগিরই ইউটিউবে পোস্ট করব, যেটা হাফ রিগ্রোথ ছিল এবং প্রচণ্ড পরিমাণে কার্ল হেয়ার ছিল। তো সেটা কিভাবে আমরা এই সমস্ত চুলে কাজ করতে গেলে একটু অন্যরকমভাবে কাজ করতে হয়। তো ফাইনাল রেজাল্ট ওর যেটা এসছে, একটু ঘুরে যাও। সো ফাইনাল রেজাল্ট ওর এসছে, তোমরা দেখতে পাবে যে কতটা পরিমাণ কার্লি ছিল অ্যান্ড হাফ রিগ্রোথ ছিল, নিচের দিকটা অলরেডি আগে থেকে স্মুথ ছিল। তো ওটা আমরা ইয়েতে শেয়ার করব ইউটিউবে। সো এটা ওর ফাইনাল রেজাল্ট। কেমন লাগছে লুকটা? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ম্যাম ভালো করেছেন। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাই মেকওভার স্যালন আর একাডেমি। আজকে তোমাদের সাথে একটা স্মুথনিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তো দেখতে পাচ্ছ যে আজকে আমাদের কাছে যে হেয়ারটা আছে এটা কিন্তু হাফ রিগ্রোতলা হেয়ার এবং প্রচণ্ড পরিমাণে কার্লি। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এই ধরনের হেয়ারে কিভাবে স্মুথনিং করতে হয় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিকজ এই ধরনের চুলে কিন্তু একটু অন্যরকমভাবে স্মুথনিংয়ের কাজটা করতে হয় এবং তোমাদেরকে সমস্ত লার্নিংটা শেখাবার জন্যই আজকে এই টিউটোরিয়ালটা করা। তো চলো দেখতে থাকি। সবার প্রথমে আমরা এখানে ক্লিনজার শ্যাম্পু দিয়ে কিন্তু হেয়ারটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি অ্যান্ড এটা কিন্তু আমরা 3 টাইমস ওর হেয়ারটাকে ভালোভাবে একেবারে ক্লিন করে নিয়েছি শ্যাম্পুর মাধ্যমে। শ্যাম্পু হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে ওর চুলটাকে খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি এবং এটা কিন্তু আমরা ড্রাই করেছি ফুল ড্রাই, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে ওর চুলটা কার্লি ছিল অ্যান্ড তাই জন্য প্রথমে আমরা কিন্তু প্যাডেল ব্রাশ দিয়ে একটু স্ট্রেট ফর্মে নিয়ে আসবো, বিকজ অনেকটা পরিমাণ কার্লি হেয়ার ছিল। তো যার জন্য আমরা কিন্তু প্যাডেল ব্রাশ দিয়ে ওর হেয়ারটাকে প্রথমে একটু স্ট্রেট ফর্মে নিয়ে এসেছি এবং তারপর কিন্তু আমরা আমাদের ক্রিম অ্যাপ্লিকেশন স্টার্ট করেছি। তারপর 4 সেকশনে আমরা ওর হেয়ারটাকে ডিভাইড করে নিয়েছি আমাদের ক্রিম অ্যাপ্লিকেশন স্টার্ট করার জন্য। আরেকটা জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে স্মুথনিং করার সময় কিন্তু অবশ্যই তোমরা মাস্ক ইউজ করো এবং ক্লায়েন্টের মুখেও কিন্তু মাস্ক ইউজ করো। আমরা এখানে কিন্তু আমাদের ক্লায়েন্টকেও একটা মাস্ক দিয়েছি এবং আমরা নিজেরাও মাস্ক ব্যবহার করেছি। এবার আমরা ক্রিম অ্যাপ্লিকেশনটা স্টার্ট করেছি। তোমরা ভালো করে দেখো যে প্রথমে তো স্কাল্প থেকে 1 ইঞ্চি ছেড়ে আমরা অ্যাপ্লিকেশনটা স্টার্ট করেছি। এখানে আমরা একটা মিডিয়াম পার্টিং নিয়ে নিয়েছিলাম অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা খুব ধ্যান দিয়ে তোমরা দেখবে, কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু আমরা পুরো ওর যেই চুলটা অলরেডি আগে থেকে স্ট্রেট ছিল সেই জায়গায় কিন্তু আমরা কখনোই অ্যাপ্লিকেশন করব না। যতটা রিগ্রোথ হয়েছে আমরা কিন্তু ততটাই অ্যাপ্লিকেশন করছি। তো এই ধরনের হেয়ারে কাজ করার সময় এটা কিন্তু ম্যান্ডেটারি যে যতটা গ্রোথ হয়েছে ততটাই কিন্তু তোমাদের ক্রিম অ্যাপ্লিকেশন, ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লিকেশন করতে হবে। এর থেকে বেশি কিন্তু তোমরা যে চুলটা অলরেডি স্ট্রেট হয়ে আছে সেটা কিন্তু কখনোই অ্যাপ্লিকেশন করবে না। এতে কিন্তু বাকি চুলটা আরও প্রচণ্ড পরিমাণে ড্যামেজের চান্সেস থাকে। এভাবেই আমরা পার্ট বাই পার্ট পুরো চুলটায় ওর অ্যাপ্লিকেশন করেছিলাম, হাফ যতটা রিগ্রোথ হয়েছিল। এবং তারপর কিন্তু ভালো করে ইমালসিফাইও তোমাদেরকে করতে হবে এবং তারপর স্ট্রেটিং ক্রিমটা যখন ওর বন্ডটা ব্রেক হয়ে যায় তারপরে কিন্তু আমরা ওর ক্রিমটাকে রিমুভ করে দিয়েছি। খুব ভালোভাবে খেয়াল করে রিমুভ করতে হবে, হেয়ারে যাতে কোনো রকমভাবে স্ট্রেটনিং ক্রিম না থাকে সেইভাবে দেখে খুব ভালোভাবে করতে হবে। ক্রিম রিমুভ হয়ে যাওয়ার পর এরপরে আমরা ওকে নিয়ে আসি এবং ওর হেয়ারটাকে খুব ভালো করে ড্রাই করি, ঠিক আছে? ড্রাই করার পরে কিন্তু এবার আমাদের আয়রনিং স্টার্ট হবে। তো ভালো করে আমাদেরকে 100% হেয়ারটাকে ড্রাই করে নিতে হবে। এরপর আবার আমরা সেকশনিং করে নিচ্ছি। তো এখানে আমরা সেমভাবে 4 সেকশনে ডিভাইড করে দিয়েছিলাম। তো দুদিক থেকে আমরা এখানে আয়রনিং স্টার্ট করে দিয়েছি। তো আয়রনের যেটা টেম্পারেচার সেটা অ্যাকর্ডিং টু হেয়ার হওয়া উচিত। এখানে যেটা রিগ্রোথ হয়েছিল সেটা ভার্জিন হেয়ার ছিল অ্যান্ড সবার প্রথমে চেক করে নিতে হয়। তো ভার্জিন হেয়ার হলে ম্যাক্সিমাম 230 হিটই লাগে। তো ওর ক্ষেত্রেও তাই এখানে আমাদের 230 হিটই লেগেছিল। যেহেতু পুরো গোড়া থেকে কার্ল ছিল তো সেই কারণে কিন্তু খুব দেখে বুঝে তবে আমাদের এটা আয়রনিংটা করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু খুব সাবধানের সহিত আয়রনিং করবে, যাদের একদম গোড়া থেকে কার্ল, ঠিক আছে? খুব সাবধানের সহিত আয়রনিংটা করতে হয়, কারণ হচ্ছে গিয়ে কোনো রকমভাবে যাতে টাচ না লেগে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হয়। কিন্তু আবার আয়রনটাকে তোমাকে অনেক কাছ থেকে টানতে হয়। তো আমরা এখানে খুব সাবধানে করছিলাম ওর আয়রনিংটা। এবং নিচের যেটুকু লেন্থ কিন্তু ওর অলরেডি যেটা আগে থেকে স্ট্রেট ছিল ওই জায়গায় কিন্তু আমরা হিট প্রোটেক্টর অলরেডি ইউজ করে নিয়েছিলাম, যার ভিডিওটা এখানে হয়তো মিসিং আছে। হিট প্রোটেক্টর কিন্তু তোমাদেরকে ইউজ করে নিতে হবে। অলরেডি যদি কোনো পার্ট
আগে থেকে স্ট্রেট থাকে বা স্মুথনিং করা থাকে, তাহলে সেই জায়গাটায় কিন্তু তোমরা আয়রনিং স্টার্ট করার আগে একটা হিট প্রোটেক্টর ইউজ করো। আমরাও কিন্তু এখানে হিট প্রোটেক্টর ইউজ করে নিয়েছিলাম। আয়রনিংটা কমপ্লিট হওয়ার পর এরপরে আমরা চলে যাচ্ছি নিউট্রিলাইজারে। তো সেমভাবে আমরা ডিভাইড করে নিয়েছিলাম আমাদের সুবিধা মতন 4 পার্টসে, অ্যান্ড খুব ভালোভাবে কিন্তু এবার আমরা নিউট্রিলাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করে দিয়েছি, যেটা কিনা আমাদের স্মুথনিংয়ের সেকেন্ড ক্রিম। এবং এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর কিন্তু ওকে 20 মিনিটস আমরা রেস্ট দিয়েছিলাম, এবং ফাইনাল রেজাল্ট আমাদের এইটা এসছে, তোমরা দেখতে পাচ্ছ। ওর চুলটা যথেষ্ট পরিমাণে খুব ছিল, থিক হেয়ার ছিল। তো ফাইনাল রেজাল্ট কতটা সুন্দর এসছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই স্মুথনিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। তোমাদের লার্নিংয়ের জন্য কিন্তু এই ধরনের ভিডিও আমরা প্রচুর আপলোড করে থাকি, এবং অনেক লার্নিং ভিডিও আমরা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে শেয়ার করি। তো কেমন লাগছে তোমাদের? যদি কিছু আদার্স ভিডিও তোমরা জানতে চাও বা কোনো কোশ্চেন থাকে তো তোমরা কমেন্ট কিন্তু